বন্ধুরা, সহজ পদ্ধতিতে একটি দৃশ্য আঁকলাম। দৃশ্যটা প্রথমে আমরা একটি ঘর এঁকে নিলাম। আপনারা দেখুন কিভাবে আঁকলাম। প্রথমে টান দিলাম, আবার টান দিলাম, নিচের দিকে একটা দাগ দিলাম, এই পাশে একটি দাগ দিলাম, নিচে টান দিয়ে দিলাম। বন্ধুরা, এখন ওইটা আমরা স্কেল দিয়ে আবার না করলেও হয়, তবু আমি করতেছি, আপনাদেরকে সহজে দেখিয়ে দিলাম। নিচে একটা দাগ দিবেন। তো ঘরটা হয়ে গেল। ঠিক এভাবে ঘর আঁকবেন। এখন বন্ধুরা পাশে একটি গাছ দেব। গাছটি আমরা সুন্দর আকারে দিয়ে দেব। ওইটা নারকেল গাছ দিয়ে দিবেন পাশে। গাছের নিচে গাছ থাকবে এবং পাতা দিতেছি। পাতাগুলো সুন্দর করে দিবেন। ঠিক এইভাবে পাতাগুলো দিবেন। তারপর রং করলে পাতাগুলো বেশি উঠবে। আপনারা সেম পদ্ধতিতে আঁকবেন। দেখুন আমি কিভাবে আঁকলাম। শেষ। এখন ওই পাশে একটি ঘর দিয়ে দেব। সেম ভাবে একটি ঘর আমি এই পাশে স্কেল দিয়ে আঁকতেছি, আপনারা দেখেন কিভাবে আঁকছি। নিচের দাগগুলো দিয়ে দিলাম। পাশের দাগটি হলো নিচের দাগ দিয়ে দিলাম। ঠিক এইভাবে ঘর আঁকবেন সহজ পদ্ধতিতে। এখন আমরা ওই পাশের ঘরে জানলা দিয়ে দিলাম, ওই ঘরেরই জানলা দিয়ে দিলাম। পাশের এখন আমরা দরজা দিয়ে দিব, ওই ঘরেরই দরজা দিয়ে দিব। দেওয়া শেষ। এখন আমরা ওই পাশে একটি গাছ আঁকবো। গাছটি সুন্দর আকারে আঁকবেন, এভাবে ঠিক এভাবে আঁকবেন। তো বন্ধুরা, সবাই দেখুন কিভাবে আমি ছবিটি আঁকলাম। সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখতে থাকুন। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সবাই অবশ্যই দেখবেন। এখন আমরা রাস্তা দিয়ে দিলাম। ঠিক রাস্তা এই পাশে বের করে নিলাম। তো রাস্তাটা দেওয়া শেষ। এখন আমরা ওই পাশে টান দিয়ে দিলাম, ওই পাশে আরেকটি দিলাম, কারণ ওই পাশে আমাদের নদী নিতে হবে। নদীটি আমরা ভাগ করে নিলাম। নদীর পাড়টি দিয়ে দিলাম ওই পাশে। এখন ওই পাশে আমরা মাঠটি দিয়ে দিলাম। তো মাঠটা এভাবে ঠিক এভাবে দিলাম। এখন পাশে গাছ দিয়ে দিলাম, পাতাগুলো দিয়ে দিলাম। ওটা বনের ওই পাশ থাকবে। এখন নদীর ওই পাশে আমরা পাড় দিয়ে দিলাম। ঠিক এভাবেই দিবেন আপনারা। এখন আমরা ওইখানে একটি গাছ দিব। গাছটি এভাবে দিয়ে দিন। ওই পাশে আর একটি গাছ দিলাম সেম ভাবে। আবার এখানে হালকা হালকা গাছ দিয়ে দিলাম। এখন আমরা ঘরটি রং করে নিব। ঘরটি প্রথমে লাল রং করবেন। ঠিক এভাবেই লাল রং করবেন। ঘরটি সুন্দর আকারে নিচের দিক লাল রং করবেন। পাশের ঘরটি সেম ভাবে লাল রং করবেন। সুন্দর আকারে রং করে নেবেন। এখন ওই লাল রং করা শেষ। এখন আমরা নিচের দিক থেকে লাল করলাম, শেষ। এখন আমরা গাছগুলো সবুজ দিয়ে দেব। ওই পাশের গাছটি সবুজ দিয়ে দেব। ঠিক নিচের গাছটিও সবুজ করে দিয়ে দেব। বন্ধুরা, এভাবেই দিবেন আপনারা গাছ। গাছের নিচে গাছগুলো দিয়ে দিলাম। ওই গাছগুলো দেওয়া শেষ। এখন আমরা জানলা করে নিলাম, জানলা রং করে নিলাম, দরজা রং করে নিলাম। গোলাপি রং করেছি সেটা। এখন আমরা ওই নদীর পাশটা দিয়ে দেব হালকা। ওইটা লাল ছিল না, কমলা কালার ছিল। তো পাড়টি, নদীর পাড়টি আপনারা কমলা কালার দিয়ে দিবেন। এখন গাছটা আমরা কপি কালার করব। গাছটা আমরা কপি কালার করব। দুইটি গাছ সেম হবে। ঠিক আপনারা এভাবেই করবেন গাছটি, তাহলে বেশি উঠবে গাছের দৃশ্য আঁকাগুলো। ঠিক ওই পাশের গাছটা সেম ভাবে করবেন। সেম ভাবে এই গাছটাও করে নিলাম আমি। দেখুন কিভাবে করলাম, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখন বনের ওই পাশের আমরা গাছগুলো নীল করে নিলাম। ওইটা অনেকটা পাতা গাছ সবকিছু এখানেই আছে, এই জন্য আমরা সব সবুজ করে নিয়ে নিয়েছি। আপনারা সেম ভাবে সবুজ করবেন। সম্পূর্ণ ওই পাশ সবুজ হবে। সবুজ হয়ে গেছে। ওই পাশ বাকি আছে, ওই পাশটা করে নিব।
এখন আমরা গাছের ভিতরটা সবুজ আগে করে নিব। দেওয়া শেষ। এখন আমরা রাস্তাটা রং করে নিব। তো রাস্তাটা আপনারা পুরোপুরি হলুদ করবেন না, হালকা হলুদ করে নিলাম আমি। সম্পূর্ণ রাস্তাটি করে নেবেন সেম এভাবে। হ্যাঁ, এখন ওই মাঠগুলো হালকা হালকা করে নেবেন। তারপর যখন আমরা টিয়া কালার রং করবো তখন মানে ওইগুলো মাটির মতো বেশি উঠবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা এই গাছ দিবেন। মাঠের গাছ দেওয়া শেষ। এই ঠিক এইভাবে গাছ দিবেন। গাছগুলো দিয়ে দিলাম সেম ভাবে, ওই পাশের গাছগুলো দিয়ে দিলাম। এখন ঠিক মাঝখানের গাছগুলো আমরা দিয়ে দেব। ঠিক এভাবে গাছ দিয়ে দিলাম। এখন ওই পাশের গাছগুলো দিয়ে দেব। গাছগুলো দেওয়া শেষ। এখন আমরা সবুজ রং হালকা করে উপরে দিয়ে দেব, তাহলে আমাদের মাঠটি বেশি উঠবে। আপনারা সেম ভাবে দিয়ে দেবেন। তা বন্ধুরা, আমাদের এই পাশে মাঠ শেষ। এখন আমরা ওই নদীতে পানি দিব। আকাশি কালার প্রথমে দিয়ে দিলাম। আপনারা নদীতে প্রথমে আকাশি কালার দিবেন, তারপর আপনার নীল রং আকাশের উপরে মারবেন, তাহলে নদীটি অবশ্যই বেশি উঠবে। ঠিক এভাবেই দিবেন নদী দিবেন এভাবে। এখন ওই পাশের মাঠটা আবার প্রথমে সবুজ দিয়ে দিলাম। এখন উপরে টিয়া কালার দিয়ে দিলাম। টিয়া কালার রং দেওয়ার পর আমাদের মাঠটি পুরো বেশি উঠবে। ঠিক টিয়া কালার রংটি করে ফেললাম। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ছবিটি আঁকলাম, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। এখন আমরা গাছে প্রথমে সবুজ রংটি দিয়ে দিলাম। পুরো গাছটি প্রথমে সবুজ রং করে নেবেন। সবুজ রং করে নেওয়ার পর আপনারা ওই গাছটির উপর নীল রং মারবেন, তাহলে নীল রংটা আর সবুজ রং মিশ্রিত হয়ে রংটি উজ্জ্বল হবে। তো বন্ধুরা, ঠিক এভাবেই আঁকবেন দৃশ্য। এখন আমরা নারকেল গাছের পাতাগুলো সবুজ করে নিলাম। তো আপনারা এভাবেই রং করবেন। এখন আমাদের বাকি আছে আকাশটা প্রথমে আমরা আকাশি কালার দেব। উপরটা একটু ঘন করে দেব। ঘন করে দেওয়ার পর নিচে আমরা সব হালকা হালকা করে দেব। হালকা করে দিলে আমাদের আকাশটি বেশি উঠবে। তো ঠিক এভাবেই রং করবেন। সেখানে আমরা এর পাশে পাখি আঁকবো। পাখি আপনার সহজ পদ্ধতিতে এভাবেই দিবেন।